সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়তই দরিদ্র এবং অসহায় বিধবা নারীদের নিয়ে কাজ করে থাকি। তো এবারের মতো আমাদের ক্যামেরার সামনে এক বোন হাজির হয়েছে। তো বোনের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। বোন কেমন আছেন? জি, ভালো। জি, আপনার নামটা বলবেন। আমার নাম কলি। আচ্ছা, আপনি তো এর আগেও ক্যামেরার সামনে আসছেন। জি, আছি। তো আজকে আপনি আবার ক্যামেরার সামনে আসছেন। তো ক্যামেরার সামনে আসার উদ্দেশ্যটা কি? ক্যামেরার সামনে আসার উদ্দেশ্যটা হয়েছে ভাই, আমি একজন অসহায় মেয়ে। তো আমার চলাফেরা সব কিছুতেই কষ্ট। তো ভালো একজন মনের মানুষ চাই যে বিয়ে শাদী করা যায় এই জন্য। আচ্ছা, তো আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি চাঁদপুর, চাঁদপুর, কচুয়া থানা। কচুয়া থানা। জি। তো আপনার এর আগে কি বিয়ে শাদী হয়েছিল? জি, আমার বিয়ে হয়েছিল, স্বামীর সাথে আর কি ডিভোর্স হয়ে গেছে। কত বছর আগে? আরো 7 বছর। 7 বছর আগে। জি। তা আপনি কি এখন 7 বছর যাবত এখন স্বামী ছাড়া আছেন? না, স্বামীর সাথে আমার ছাড়াছাড়ি হয়েছে এই 3 বছর। 3 বছর, তার মানে 4 বছর যাবত আপনি মানে স্বামীর সাথে সংসার করছেন। জি। এখন 3 বছর যাবত আপনি স্বামী ছাড়া। জি। তো আপনার কি বাচ্চা কাচ্চা আছে? জি, একটা মেয়ে আছে আমার। মেয়ের বয়স কত? 3 বছর। 3 বছর। মেয়েটা কি আপনার কাছেই থাকে না বাবার কাছে থাকে? না, আমার কাছে থাকে। আপনার কাছে থাকে। আচ্ছা, আপনি তো 3 বছর যাবত একা আছেন। তো আপনার এখন কিভাবে আপনি চলেন আর কি, অর্থনৈতিকভাবে কিভাবে আপনি কি কাজ করেন? ভাই, চলাফেরা তো কষ্ট। বাসায় কাজ করি, বাসায় কাজ করে তো মনে করেন যে ঠিক মতো ছোট বাচ্চা, তো বাচ্চা নিয়ে যাইলে আর চিল্লাচিল্লি করে, তারপরও করি, অনেক কষ্ট করে চলি। আচ্ছা আচ্ছা, অর্ধেক অনেক দুর্দিনের ভিতরে দিনগুলো পার করতেছেন। জি, কষ্টের ভিতরে। আচ্ছা আচ্ছা, তো সামনে আপনার পরিকল্পনা কি, মানে কি চাচ্ছেন আপনি? আমি চাইতেছি, যেহেতু আগে বিয়ে হয়েছিল, ছোট একটা বাচ্চা আছে, তো বিবাহিত এখন বর্তমানে আমি। তো আমি চাইতেছি যদি একটা ভালো লোক পাই যে বিয়ে শাদী করে, যেমনই হোক বয়স, সমস্যা নেই। বয়স যেমনই হোক, জি। সে বিবাহিত হোক, বিবাহিত, হ্যাঁ, বিবাহিত হোক আর যেরকমই হোক, সমস্যা নেই। ভালো মনের মানুষ। মানে আপনার মনের সাথে তার মনের মিল থাকতে হবে। জি। এটাই আপনার চাওয়া। এরকমটাই তো নাকি? জি। জি। আচ্ছা আচ্ছা, তো আপনি বয়সের কথা যেটা বললেন যে যেরকম বয়সী হোক, এখন যদি আপনাকে একজন আপনার চাইতে বয়সের ডিফারেন্স 15 বছর বা 20 বছরের ডিফারেন্স একজন আপনাকে চায়, সেই ক্ষেত্রে কি আপনি কি মানিয়ে নিতে পারবেন তার সাথে? না, সেক্ষেত্রে আমার মানায় নেওয়াটাই উচিত আমি মনে করি, মনের দিক থেকে। কারণ কি, আমি তো আগে যে বিয়ে করছি সেটা আপনার বয়স কম ছিল। তো বয়স কম থাকার কারণে বুঝতে পারিনি যে তার ঘরে বউ আছে। তো এখন এই জন্যই যদি বয়স্ক হয় তাহলে একটু ভালো হয়। তো তখন কি যে আর আপনার বয়স শোনা কথা বলতে কি, অনেকে বলে যে বয়স্ক লোকেরা নাকি বউ আদর করে, এটাই হচ্ছে বড় কথা। আচ্ছা আচ্ছা, না আপনি যে বললেন যে অল্প বয়সে বিয়ে করেছিলেন, তো উনি কি, ওনার বয়স কি কম ছিল? হ্যাঁ, ওনার বয়স কম ছিল। আপনি কি প্রেম করে বিয়ে করছিলেন? প্রেম বলতে কি, এক লগে আর কি গার্মেন্টসে চাকরি করতাম। একসাথে গার্মেন্টস চাকরি করতেন? জি। ওইখান থেকেই কাজের মাধ্যমে তার সাথে জি। সাক্ষাতে হ্যাঁ, হ্যাঁ ছিল আয়রন ম্যান, ওই জায়গা থেকে কাজের থেকে আর কি সম্পর্ক করে। তারপরে বিয়ে শাদী করেন। জি। আচ্ছা, তো এখন চাচ্ছেন যে আপনার আসলে মূলত আশা যে একটু বয়স্ক মানুষ হইলে আপনার জন্য ভালো। জি, একটু বয়স্ক মানুষ হলে ভালো হয়। বয়স্ক লোকের কাছে বিয়ে বসতে চেয়েছেন, যেটা আমরা জানলাম। তো এখনকার যুগে যেমন একটা পুরুষ মানুষ অ্যাভারেজ দেখা যাচ্ছে যে সে 60 বছর 70 বছর বয়স হয়, অনেকটা দুর্ঘটনা ঘটে যায়। তো আপনার জীবনে একটা দুর্ঘটনা ঘটেছে, কিন্তু তা এখন যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে যায় আপনার জীবনে, তো তখন কি করবেন আপনি? দেখেন ভাই, সেক্ষেত্রে আমার ভাগ্যে যেটা লেখা আছে, আমার কপালে যদি আল্লাহ লেখা থাকে সেটাই হইব। সেটাই হবে, সেটাই মেনে নেবেন? হ্যাঁ, সেটাই মেনে নেব। আচ্ছা, কোন দেশের ছেলে হলে আপনি বিয়ে বসবেন? মানে যে দেশেরই হোক, তাতে কোনো সমস্যা নেই আমার। বিয়ে করে যদি কেউ প্রবাসে নিয়ে যেতে চায়, যাবেন? হ্যাঁ, যাব। সত্যি যাবেন? সত্যি যাব। আপনি তো বললেন আপনার একটা বাবু আছে, তো সেই বাবুটাকে কোথায় রাখবেন? বাবুটা নিয়েই যাইতে হবে, কারণ আমার কেউ নাই যে আমি বাবুটা দিয়ে যাব। মানে আপনাকে যদি কেউ প্রবাসে নিতে চায়, আপনি বাবুর সহায়ে যাবেন? জি। আচ্ছা, তো
তো অনেকে তো এরকম করে প্রবাসে নিয়ে আবার অন্য জায়গায় পাচার করে দেয়। তো কিভাবে বিশ্বাস করবেন যে সেই লোকটাকে আপনাকে নিয়ে খুব সুন্দরভাবে ভালোভাবে রাখবে? এটার কি কোনো গ্যারান্টি আছে? এটার গ্যারান্টি ভাই একটা কথা কি, মানে আমার কপালে যদি ওরকম দুঃখ থাকে যে আমার এত কষ্ট দুঃখ দেখা যে আমারে বিয়ে শাদী করবো, করার পরে যে আবার আমার বিদেশ নিয়ে যে হেনস্থ করব বা একটা দুর্ঘটনা ঘটাইবে, এটা যদি আমার কপালে লেখা থাকে তাহলে তো আর আমি এড়াইতে পারব না। কপালে লেখা কি আর কেউ ফালাইতে পারে? আচ্ছা, তো যাক, অনেক কথা শুনলাম। তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কি? জি, আমার সাথে যোগাযোগের ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? ফোন নাম্বার। ফোন নাম্বার? বড় ফোন না ছোট ফোন? বাটন সেট। বাটন সেট। জি। আচ্ছা, তো বাটন সেটের নাম্বারটা একটু বলেন দর্শকের উদ্দেশ্যে। নাম্বার বলতে পারেন? বলতে পারি। তো নাম্বারটি বলুন। 0177 হুম 319 হুম 99 হুম 486। আচ্ছা, নাম্বারটা কি বলতে খুব কষ্ট হচ্ছে? দেন আমি একটু বলে দিচ্ছি। জি। দর্শক আপনারা যারা, আপনার নাম কি? কলি। কলি। দর্শক আপনারা যারা কলিকে খুঁজবেন, কলিকে পাবেন, আপনাদেরকে আমরা নাম্বারটা বলে দিচ্ছি। কলি আপুর নাম্বার 017731999438। এই নাম্বারে কি বিকাশ করা আছে? না, এই নাম্বার নগদ। নগদ করা আছে। তো দর্শক আপনারা যারা আছেন, এই বোনটিকে সাদা মনে একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তো আপু, একটা কথা বলি, অনেক মেয়েরা আছে ইউটিউবে আসে, তারা ভিডিও করে বিয়ে বসবে বলে, হ্যাঁ, কিন্তু অনেক প্রবাসীরা আমাদেরকে কমপ্লেন করে যে আসলে তারা বিয়ে বসে না, টাকা পয়সা হাতিয়ে খায়। এই ধরনের কোনো কিছু করবেন কিনা আপনি? না দেখেন ভাই, এ ধরনের কোনো কিছু করবো না, কারণ যেহেতু আমার স্বামী নাই, আমি একটা বাচ্চা নিয়ে কষ্টে আছি। সেক্ষেত্রে আমাকে যদি কোনো প্রবাসী বিয়ে করতে চায় আমার কোনো সমস্যা নেই, কিন্তু তার দ্বারাই যাতে আমার কোনো ক্ষতি না হয় এটাও চিন্তা করতে হইব তার। খুব সুন্দর কথা বলেছেন। দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আমার দ্বারাই কেউ কষ্ট পাইব না। আচ্ছা, তো আপনার কি এই যে যারা ভিডিওটা দেখবে, যারা দর্শকরা আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? তাদের উদ্দেশ্যে বলার একটাই যে আমার এই ভিডিওটা দেখার পরে কেউ খারাপ কোনো মন্তব্য না করে। হ্যাঁ, যদি আমি কথা বলতে ক্যামেরার সামনে কখনো আসি নাই, তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে যাতে তারা ক্ষমার দৃষ্টিকে দেখে। আচ্ছা, ঠিক আছে। দর্শক আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিয়ে শাদীর বিষয়টা একান্ত আপনাদের বিষয়। ইউটিউব কর্তৃপক্ষ কোনো ধরনের কোনো বিয়ে শাদী দিয়ে দেয় না এবং এই বিয়ে শাদীর বিষয়ে কোনো কথা বলে না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ে শাদী করে নেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো অসহায় মানুষ নিয়ে।